আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আবার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব কিভাবে আপনি বলিউডের জন্য টিকিট কাটবেন আর টিকিট করার আগে আপনি কি করতে হবে। ভিডিও স্কিপ করা ছাড়া শেষ পর্যন্ত দেখুন। যদি স্কিপ করে ভিডিও দেখেন তাহলে আপনি নিজেই বিপদে পড়বেন। ভিডিও শুরু করার আগে যারা আমার পুরনো ভিডিওগুলো এখনো দেখেননি তারা সবগুলো ভিডিও দেখে নিতে পারেন। আমার একটা না একটা ভিডিও আপনাদের কাজ আসতে পারে আর আমার প্রত্যেকটা ভিডিও একটা না একটার সাথে রিলেটেড থাকে। এখন আসি মূল কথায়। আমি কিছুদিন আগে সুরিনাম ফ্লাইট নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের। সেটা বলছিলাম বলিভিয়া আপডেট না আসা পর্যন্ত কেউ স্টেপ নেবেন না। তো আজকে আলোচনা করব বলিভিয়া নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা। শুধু বলিভিয়া আপডেট এটাই শেষ না, সামনে আরও অনেক আপডেট পাবেন বলিভিয়া এবং ল্যাটিন নিয়ে। আর ফিউচারে সকল কিছু পরিবর্তন হবে। যখন যে আপডেটটা আপনাদের আগে জানানোর প্রয়োজন সকল কিছু ইনশাল্লাহ তাড়াতাড়ি পাবেন। তা সবসময় আমার সকল ভিডিও দেখবেন। টপিকটা যে কোনো দেশের নিয়ে হোক না কেন, সবসময় সকল ভিডিও দেখবেন। ইউটিউবের ইনকাম বা ভিউসের জন্য ভিডিও বানায় না। কিছু মূর্খের বাচ্চা আছে শেষ পর্যন্ত ভিডিও না দেখে নেগেটিভ কমেন্ট করে। তাই অযথা কেউ শেষ পর্যন্ত ভিডিও না দেখে নেগেটিভ কিছু বলবেন না। আর আমি সবসময় একই কথা বলি, আমার ভিডিও আপনি 10 জনের সাথে যদি কম্পেয়ার করেন তাহলে হয়তো উত্তর পেয়ে যাবেন। বলিভিয়া যাওয়ার আগে কি করতে হয় এই নিয়ে আপনি আগে হয়তো কোথাও আমার এই ইনফরমেশনটা মতো পান নাই। আজকে যে ইনফরমেশনটা দিব হয়তো এটা সবার অজানা। ভিডিও শেষে এবং মধ্যে সব মিলে গুরুত্বপূর্ণ কথা থাকবে, স্কিপ না করে দেখতে থাকুন। সর্বপ্রথম আমার স্ক্রিনে আগে একটা ফর্ম কিভাবে পূরণ করবেন সেটা দেখার পর বিস্তারিত বলতেছি। সর্বপ্রথম ভিডিও ডিসক্রিপশন থেকে এই ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে নেবেন। লিঙ্কটা আপনি চাইলে এখান থেকে টাইপও করে নিতে পারেন। তো সর্বপ্রথম এই লিঙ্কটা আসার পরে আপনি এখানে গুগলের মাধ্যমে সাইন ইন করার একটা অপশন আছে দেখতে পারবেন। এখান থেকে আপনি ডাইরেক্ট সাইন ইন করতে পারেন। তা আমি আপনাদের দেখানোর জন্য একটা ইমেলে সাইন ইন করলাম। সাইন ইন করার পর আপনি দেখতে পারবেন এরকম একটা অ্যাপ্লিকেশন একটা অপশন আসবে, যেমন ভিসা অ্যাপ্লিকেশন লিস্ট। এখানে আপনি যদি যতগুলো অ্যাপ্লাই করার পরে এখানে থাকবে। তো এখানে দেখবেন নিউ ভিসা অ্যাপ্লিকেশন নামে একটা লিস্ট আছে। আপনার এটা যদি স্প্যানিশ থাকে আপনি এখান থেকে সেটিংস থেকে স্প্যানিশ, পর্তুগাল, কোরিয়ান মনে হয় আই থিঙ্ক, এটা যায় না। তো এটা আপনি ট্রাই করতে পারবেন। তো ইংলিশ আপনি দিয়ে তারপর হচ্ছে নিউ ভিসা অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। তারপর এখানে আসার পরে আপনি এখানে আপনার চুজ করতে হবে পাসপোর্ট হচ্ছে যে রেগুলার পাসপোর্ট। তারপর হচ্ছে যে পাসপোর্ট ইস্যুইং কান্ট্রি, এটা অবশ্যই বাংলাদেশ চুজ করবেন। তারপর হচ্ছে যে ভিসা টাইপ, এটা হচ্ছে যে আপনার ট্যুরিস্ট। এই যে ফার্স্টে দেখতেছেন ট্যুরিজমো, এটা হচ্ছে স্প্যানিশ ভাষায়। তো ট্যুরিস্ট ভিসা এখানে আর মাল্টিপল এন্ট্রি এখানে আছে। তো ট্রানজিট ভিসা এখানে 3টা অপশন আছে। তো এই ব্যাপারটা নিয়ে আমি ভিডিওর শেষে আমি বিস্তারিত আলোচনা করব। তো আপনি এখান থেকে ধরেন ট্যুরিস্ট ভিসায় যদি যেতে চান তো ট্যুরিস্ট এখানে চুজ করতে হবে। এরপর হচ্ছে যে আপনার পাসপোর্ট নাম্বার, এটা নর্মালি আমি একটা টাইপ করে দিলাম। আপনি এখান থেকে একটা পাসপোর্ট নাম্বার দিতে হবে। তারপর হচ্ছে যে এটা আপনাকে অবশ্যই আপনার পাসপোর্ট ডেট অনুযায়ী পাসপোর্টের সাথে ম্যাচ রেখে সব কিছু করতে হবে। তারপর এখানে এগুলো দেওয়ার পরে নিচে যে আসবে যে এক্সপেডিশন প্লেস, এটার মধ্যে আপনার পাসপোর্ট অনুযায়ী যে অ্যাড্রেসটা আপনার দেওয়া আছে, যেটা আমি একটা আনতে আপনার দিলাম, আপনার এটা ফিল আপ করে নেবেন। তো রেজিস্টার যখন ক্লিক করবেন তারপরে এমন একটা পেজ আসবে যে আপনার ইনফরমেশনগুলো এগুলো আপনি খেয়াল করে আপনি দেখতে পারেন কিভাবে ফিল আপ করি। ইমেলে যেটা দিয়ে রেজিস্ট্রেশন করবেন ওটা অটোমেটিক সেট হয়ে যাবে। তারপর হচ্ছে যে এখানে ডেট অফ বার্থ তারা পাসপোর্টের সাথে অবশ্যই ম্যাচ করে দিবেন। ধরেন আমি একটা আন্তাজি করে দিতেছি, এটা আপনারা মিলে নেবেন। আপনি বর্তমানে কি করেন, জব হলে জব হোল্ডার, আপনি কিসে জব করেন এটা মেনশন করে দিবেন। বিজনেস করলে বিজনেস, যেমন বিজনেস। তারপর হচ্ছে যে এখানে আপনার এগুলো সব কিছু দেওয়ার পর নাম্বার দেওয়ার পরে নেক্সটে দিবেন। নাম্বার দিয়ে নেক্সটে দেওয়ার পরে এখানে হচ্ছে যে আপনার ছবি দিতে হবে। যে এখানে তারা বলে দিছে যে কিভাবে আপনার ছবিটা থাকতে হবে। ছবি দেওয়ার পরে এখানে হচ্ছে যে আপনার
ইমার্জেন্সি কন্টাক্টে আপনার পাসপোর্টের মধ্যে দেখবেন ইমার্জেন্সি কন্টাক্ট, এখানে ফুল নেম দিবেন, তারপর এখানে হচ্ছে যে অ্যাড্রেস দিবেন, তারপর হচ্ছে যে কান্ট্রি চুজ করবেন, আর ওই যে ফোন নাম্বারটা দিয়ে দিবেন, ইমার্জেন্সি কন্টাক্টের যে নাম্বারটা থাকে পাসপোর্ট অনুযায়ী এটা দিয়ে দিবেন এখানে। তারপর সেকেন্ড যদি কাউকে অপশন রাখতে চান এখানে দিতে পারবেন। তারপর এটা দেওয়ার পর হচ্ছে যে আপনারা এখানে অ্যাটাচমেন্টে এসে এখানে আপনার যে অ্যাটাচমেন্টে আসার পরে আপনার হচ্ছে যে এখানে পাসপোর্টের ছবিটা পিডিএফটা এখানে দিতে হবে। তারপর হচ্ছে যে এখানে আপনার ইয়েলো ফিভার ভ্যাকসিনের সার্টিফিকেটটা এখানে অ্যাটাচ করে দিতে হবে। আর সবগুলো মনে রাখতে হবে আপনার 500 কেবির মধ্যে যেন সবগুলো হয়। তো এটা আপনাকে ওইভাবে সাইজটা মিলাতে হবে, সাইজটা মিলানোর পরে এখানে আপলোড করবেন। তারপর এখানে হচ্ছে যে আপনার আইটিনারি, আপনার ট্রাভেল আইটিনারিটা এখানে আপলোড করবেন। তারপর হচ্ছে যে এখানে আপনার যে ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি যে ডকুমেন্টগুলো এখানে আপনার এটা সাপোর্ট ডকুমেন্ট হিসেবে কাজ করবে, এখানে পিডিএফটা অ্যাটাচ করবেন। তারপর সবচেয়ে সর্বশেষে হচ্ছে যে ইনভাইটেশন লেটার ফ্রম লিগ্যাল পার্সন উইথ অ্যাড্রেস ইন বলিভিয়া আর বুক অ্যাকোমোডেশন। তো এখন আপনার যদি বলিভিয়াতে কেউ ইনভাইটেশন থাকে তো আপনি এখানে ইনভাইটেশনটা আপলোড করবেন, আর যদি না থাকে তাহলে হোটেল বুকিং থেকে মানে booking.com থেকে হোটেল বুকিং করে আপনি এখানে হোটেল বুকিংটা অ্যাড্রেস দিয়ে দিবেন, মানে হোটেল বুকিংয়ের যে পিডিএফটা থাকবে এখানে আপলোড করে দিবেন। তো এগুলো করার পরে লাস্টে যখন আপনি এখানে নেক্সটে আসবেন, যখন আপনি নেক্সট আসার পরে লাস্টে একদম লাস্ট ফাইনাল স্টেপ আসার পরে এগুলো সব দেখবেন যে মার্ক করা থাকবে, ওকে থাকবে। এটা যেহেতু আমি আপনাদের বোঝানোর জন্য আমি জাস্ট নর্মাল আন্তর্জাতিক ফিল আপ করছি, তো তাই এই জন্য এটা ক্রস হয়ে আসছে। তো আপনার এটা ফর্মটা ফিল আপ করার পর এখানে ডাউনলোড নামে একটা অপশন পাবেন, তারপর ডাউনলোড ক্লিক করবেন। তো ডাউনলোড ক্লিক করার পরে হচ্ছে যে আমি ভিডিও শেষে আমি দেখাবো ফর্মটা কেমন হয়। এরপর আমি আগে বিস্তারিত আপনাদের কিছু কথা বলি। আমার স্ক্রিনে তো দেখতে পারলেন কিভাবে আপনি ফর্মটা ফিল আপ করবেন। এটা আপনার মাস্ট করতে হবে বলিভিয়া যাওয়ার আগে। আমার স্ক্রিনে দেখতে পাবেন বলিভিয়া এম্বাসি থেকে আমাকে এই লিঙ্কটা দেওয়া আরও অনেক মাস আগে। আমার স্ক্রিনে সেই এম্বাসি আর ইমেলটাও পাবেন। চাইলে আপনারা প্রয়োজন মনে হলে রিজন থাকলে মেল করবেন, অযথা তাদের বিরক্ত করবেন না। আমার স্ক্রিনে দেওয়া তাদের যে মেলটা ছিল সেটা স্প্যানিশ ছিল, আপনি চাইলে স্ক্রিনশট নিয়ে ট্রান্সলেট করে দেখতে পারেন। এখন আসি সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, আপনারা যদি 10 থেকে 15টা ট্রাভেল হিস্ট্রি থাকে আপনি এই রিস্ক নিতে পারেন। মনে রাখবেন বাংলাদেশ থেকে বলিভিয়া ফ্লাইট সস্তা না, খুবই বেশি দাম। আমার স্ক্রিনে দেওয়া 2টা ভিডিও আপনি মাস্ট দেখে নেবেন। একটা হলো বোর্ডিং ডিনারের ভিডিও আর একটা হলো নেভার ট্রাভেল উইথ এমিরেটস। 2টা ভিডিও মাস্ট দেখে নেবেন আমার ইউটিউব চ্যানেল থেকে। ট্রাভেল হিস্ট্রি বেশি নিয়ে যেতে কেন বললাম, আপনি এটা মনে রাখবেন বলিভিয়া একটি ল্যাটিনের দেশ, বলিভিয়াতে মানুষ ঢুকে অন্যান্য দেশে যায়, তাই এটা রেড জোন। আর সবার কাছে সবসময় অনুরোধ করবো কেউ বোধ হবেন না, আমার ভিতর কোনো হিংসা নাই, তাই আমার সকল ভিডিওর মধ্যে আপনাদের সুন্দর করে সব ইনফরমেশন দিই, তাই দয়া করে কেউ এইসব নষ্ট করবেন না বোধ হয়। আপনি যখন এরকম ফর্ম ফিল আপ করবেন তারপর টার্কিশ এয়ারলাইন্সের অফিসের ডাকাতে আসে, আপনি তাদের অফিসে সরাসরি কথা বলুন ওকে টু বোর্ডের জন্য। আপনি ধরেন যাবেন 1 মাস পর, আপনি প্ল্যান করেন এমন যে 1.5 মাস পর যাবেন, এমন ডেট দিয়ে বলিভিয়া ফর্মটা ফিল আপ করেন। তারপর টার্কিশ এয়ারলাইন্সের অফিসে গিয়ে আপনার সকল ডকুমেন্টস এবং যে ফর্মটা ফিল আপ করছেন সকল কিছু নিয়ে যাবেন ওকে টু বোর্ড করার জন্য। আমার স্ক্রিনে দেখতে পারবেন টার্কিশ এয়ারলাইন্স ওকে টু বোর্ড জন্য তাদের অফিসে সকল পেপারস নিয়ে গেলে করে দিবে বলা আছে। আমি তখন এটা তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আমি কথা বলা পর তারা আমাকে উত্তরটা দিছিল। যদি আপনার সাথে মিসবিহেভ বা ওকে টু বোর্ড করতে না চায় তাহলে আমার স্ক্রিনে দেওয়া মেলটাই টার্কিশ এয়ার হেড অফিসে কমপ্লেন করবেন। অবশ্যই মেল করার সময় আপনার সকল ডকুমেন্টস এবং আপনার ট্রাভেল হিস্ট্রি সব ভিসা সহ হেড অফিসে মেল করবেন। বলবেন যে ঢাকা থেকে আপনি চাইছিলেন ওকে টু বোর্ড করতে, তারা আপনার ফাইল অ্যাকসেপ্ট করেনি। ঠান্ডা মাথায় কথা বলবেন এবং সুন্দর করে সব বুঝিয়ে বলবেন। যদি ওকে টু বোর্ড না করে তাহলে জিজ্ঞাসা করবেন রিটার্ন টিকিট সহ টিকিট কাটলে তখন বোর্ডিং পাস দিবে কিনা ইত্যাদি একটা গ্যারান্টি নিয়ে নেবেন। আর এইসব জন্য অবশ্যই আপনার ওই ফর্মটা ফিল আপ করে যাবেন। আর বলিভিয়া যেহেতু ভিসা অ্যারাইভেল, সেক্ষেত্রে এই ফর্মটা হচ্ছে আপনি যখন এয়ারপোর্ট নেমে ফর্মটা দিবেন তখন ভিসাটা লাগিয়ে দিবে, আর তখন আপনার লাইনে দাঁড়িয়ে থাকা প্রয়োজন হবে না। যারা নেপাল গেছেন এরকম ফর্ম ফিল আপ করে কিছুটা এমন। তবে বলিভিয়ার ক্ষেত্রে এটা এয়ারলাইন্সের সাথে ডিল করার জন্য এই ব্যাপারটা হালকা একটু ডিফারেন্ট, তাই আপনার যাবার আগে এই ফর্মটা অবশ্যই ফিল আপ করবেন। আপনাদের কাছে সাজেস্ট থাকবে যে টিকিট কাটার আগে অবশ্যই যেভাবে বললাম সেভাবে করবেন। ভিডিও না বুঝলে কয়েকবার দেখেন, না হয় সবসময় কমেন্ট করবেন। সবকিছু করার আগে বা পরে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া ভিডিওটা দেখে নেবেন। আমি ফর্ম ফিল আপ করার সময় ইয়েলো ফিভার ভ্যাকসিনের কথা বলছিলাম, সেটা আপনারা মনোযোগ দিয়ে শুনছেন কিনা যায় না। যারা জানেন না ইয়েলো ফিভার ভ্যাকসিন কি বা কেন লাগবে, এটা মাস্ট আমার স্ক্রিনে দেওয়া ভিডিওটা দেখে নেবেন। তারপর আপনারা এই সকল স্টেপ নেবেন। আর টিকিট কাটার সময় প্রয়োজনে একটু বেশি টাকা গেল টার্কিশ এয়ারলাইন্সের অফিসে গিয়ে কথা বলে তারপর দরকার হলে তাদের অফিস থেকে টিকিট কাটবেন সরাসরি ওইখান থেকে। একটা গ্যারান্টি হলো পাবেন যে বোর্ডিং পাস পাবেন। যে
আর টিকিট কাটার আগে অবশ্যই ব্রাজিল ট্রানজিটটা এড়িয়ে কাটা ট্রাই করবেন। প্রয়োজনে এয়ারলাইন্সের সাথে এই ব্যাপারে আলোচনা করে নেবেন। সামনে আরো বিস্তারিত আলোচনা করব কোন দেশের ট্রানজিট নিয়ে আপনি বলিভিয়া গেলে ভালো হবে। ব্রাজিল ট্রানজিটটায় বেশি সময় এয়ারলাইন্স একটু ঝামেলা করে, তাই এই জন্য বললাম টিকিট কাটার আগে এয়ারলাইন্সের সাথে বুঝে শুনে কাটবেন। তারা আপনার সাথে মিসবিহেভ করলে বা কথাবার্তা সুন্দর না করলে নাম্বার নিয়ে পারলে কমপ্লেন করে দিবেন হেড অফিসে। যদি তাদের মিসবিহেভ সবসময় চুপ থাকেন তাহলে সবসময় এয়ারলাইন্সগুলো সুযোগ পেয়ে যাবে যারা একদম কিছুই বোঝে না তাদের নিয়ে। তাই যা করবেন সবসময় লিগ্যালভাবে করবেন, কোনো অবৈধ কিছু করবেন না, আর অবৈধ কোনো দেশেও থাকবেন না। আমার সকল ভিডিও শুধু বানানো, আপনারা সকলে নিজে নিজে চেষ্টা করলে কোনো দালাল লাগে না বিদেশ যেতে। আর সকল দেশে লিগ্যালভাবে সুইচ করার অনেক সুযোগ আছে, তাই লিগ্যালভাবে সবসময় সবকিছু করবেন। বলিভিয়া নিয়ে সামনে আরো অনেক আপডেট পাবেন। যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখেন, সামনে আরো অনেক ইনফরমেশন পাবেন। আর ট্রানজিট কথা যেটা বললাম ফর্ম ফিল আপের সময়, নেক্সট আপডেট পর্যন্ত অপেক্ষা করেন, সামনে এটা নিয়ে বিস্তারিত বলবো। আর ট্যুরিস্ট ভিসা জন্য এটা অবশ্যই মনে রাখবেন, ভালো ট্রাভেল হিস্ট্রি ছাড়া ভুলও রিস্ক নেবেন না। আপনি বোর্ডিং পাস পেয়ে যান আর যাই করেন, ভালো ট্রাভেল হিস্ট্রি ছাড়া বর্তমানে বলিভিয়া ইমিগ্রেশন থেকে ডিপোর্ট করে দিবে। তাই ভালো ট্রাভেল হিস্ট্রি নিয়ে যাবেন। শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। এবার আপনারা নিজেই অন্য 10টা ভিডিওর সাথে আমার ভিডিও তুলনা করেন, তাহলে বুঝবেন সব। বেশি বেশি সাপোর্ট করে আরো সামনে অনেক ইনফরমেশন পাবেন। তো আজকে ভিডিওটা কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আর সবসময় পরিচিত থাকার জন্য ভিডিওতে লাইক কমেন্ট করবেন। তো আজকে ভিডিওটা আমি এইদিকে শেষ করতেছি। তো ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন, নতুন ভিডিওর অপেক্ষা করেন। আল্লাহ হাফেজ।